একটা ক্লিয়ার কাট কথা বলি, যতই আপনি হেল্পফুল হন না কেন, কাইন্ড হন না কেন, ভালো মানুষ হন না কেন, মানুষ যদি আপনাকে রেসপেক্ট না করে তাহলে বেশিরভাগ সময় দোষ কিন্তু আপনারই থাকে। মানুষ আপনার কিছু ডেইলি হ্যাবিটস, আপনার বিহেভিয়ার প্যাটার্ন দেখে সাবকনসিয়াসলি ডিসাইড করে নেয় তারা আপনাকে কতটা রেসপেক্ট করবে, কতটা সিরিয়াসলি নেবে। সো আজকের ভিডিওটি সেই সমস্ত মানুষদের জন্য যাদেরকে সব জায়গায় ইগনোর করা হয়, যাদের প্রেজেন্সকে ওভারলুক করা হয়। এই ভিডিওতে আমি 5টি সাইকোলজিক্যাল সিক্রেট নিয়ে আলোচনা করব, যেগুলি স্টেপ বাই স্টেপ ফলো করলে মানুষ আপনাকে ইনস্ট্যান্টলি রেসপেক্ট করা শুরু করবে। তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ 3rd and 5th নাম্বার সাইকোলজিক্যাল সিক্রেটটি যদি আপনি প্রপারলি কাজে লাগান, মানুষের আপনার প্রতি পার্সপেক্টিভ বদলে যাবে। তারা আপনাকে আলাদা নজরে দেখা শুরু করবে। সো সিক্রেট নাম্বার 1, হ্যাভিং স্ট্রং অপিনিয়ন। সবথেকে বড় রেসপেক্ট কিলার কি জানেন? সব ব্যাপারে নিউট্রাল থাকা, নিজের স্ট্রং ওপিনিয়ন রাখতে ভয় পাওয়া। যখন আপনি ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার গার্ডস না রাখেন, যতই আপনি ভাবুন না কেন আপনি ভালো মানুষ, ঝগড়াঝাটি চান না, তাই বিপক্ষে যাচ্ছেন না, মানুষ কিন্তু ভাবে আপনার কোনো ব্যাকবোন নেই, আপনার স্ট্যান্স নেই। তবে হ্যাঁ, স্ট্রং ওপিনিয়ন মানে লাউড হওয়া, আর্গুমেন্ট করা এসবও না। স্ট্রং ওপিনিয়ন মানে আমি জানি আমি কি চাই আর কি চাই না, কোনটা আমার মোরাল, এথিক্স অ্যান্ড ভ্যালুর সাথে যাবে এবং কোনটা যাবে না। যখন আপনি ভিড়কে ফলো না করে ইন্ডিপেন্ডেন্টভাবে চিন্তা করেন, নিজের জন্য স্ট্যান্ড নেন, কনফিডেন্ট থাকেন, মানুষ অটোমেটিক আপনাকে একজন লিডার হিসেবে দেখা শুরু করে এবং ইনস্ট্যান্টলি রেসপেক্ট করাও শুরু করে। দেখুন, স্বাধীন চিন্তাভাবনা আপনি তখনই করতে পারবেন এবং নিজের স্ট্রং ওপিনিয়ন আপনি তখনই রাখতে পারবেন যখন আপনি ভিতর থেকে কনফিডেন্ট থাকবেন, যেটা বলছেন সেই ব্যাপারে প্রপার নলেজ আপনার থাকবে। তাই সোশ্যাল, পলিটিক্স, ফ্যাশন, ইকোনমি, হিস্ট্রি, মাইথোলজি যে ব্যাপারে বলছেন, আগে সেই ব্যাপারে প্রপার রিসার্চ করুন, জানুন, বই পড়ুন। আপনার মধ্যে নলেজ থাকলে আপনি আলাদাই কনফিডেন্স পান। সাথে যেভাবে বলছেন, মানে আপনার কমিউনিকেশন, সেটাকেও বেটার বানান যাতে মানুষ অ্যাকচুয়ালি আপনার কথা মন দিয়ে শোনে। অ্যান্ড লাস্টলি, অলওয়েজ নিজের ওর্থ সম্পর্কে অবগত থাকুন, যাতে আপনি কোনটা টলারেট করবেন, কোথায় স্ট্যান্ড নেবেন, কোথায় এগ্রি করবেন, সে ব্যাপারে কনসিয়াস থাকতে পারেন। সো বি দ্যাট উমেন যার স্ট্রং ওপিনিয়ন আছে, যে ফিয়ারলেস, যে কনফিডেন্ট, যার নলেজ আছে। সিক্রেট নাম্বার 2, আউটফিট এফেক্ট। আপনার আউটফিট ডিসাইড করে আপনি কতটা ট্রাস্টেবল, রেসপেক্টেবল। ইমাজিন করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পাশ থেকে কিছু ছেলে বাইক নিয়ে চলে গেল, পরনে চাপড়ি জামা কাপড়। আপনি কি করলেন? নিজের ফোনটা তাড়াতাড়ি লেফট হ্যান্ডে নিয়ে নিলেন, বিকজ ড্রেস আপ দেখে আপনি খুব একটা ট্রাস্ট তাদের করতে পারলেন না। বাট তাদের জায়গায় যদি ডিসেন্ট লুক, প্রপার ড্রেসড আপ কোনো ছেলে বাইক নিয়ে আপনার পাশ দিয়ে যেত, সেম চিন্তাভাবনা আপনার কিন্তু আসতো না। আর এখান থেকেই প্রুভ হয় ড্রেস আপ ম্যাটার করে। মানুষ আপনার পার্সোনালিটি জাজ করে আপনার লুক অ্যান্ড আউটফিট দেখে। যখন আপনি সব জায়গায় সেম স্লপি লুক রাখেন, কোনো গ্রুমিং করেন না, প্রপার স্ট্রাকচারে থাকেন না, মানুষ আপনাকে ক্যাজুয়াল জোনে রাখে, রেসপেক্ট জোনে না। বাট পাওয়ারফুল আউটফিট মানুষকে কুইকলি একটা সিগন্যাল পাঠায় যে আপনি কারোর ননসেন্স টলারেট করবেন না, আপনি কনফিডেন্ট এবং আপনি নিজেকে ভ্যালু দেন, প্রায়োরিটি দেন, রেসপেক্ট করেন। পাওয়ারফুল আউটফিট মানে এক্সপেন্সিভ আউটফিট না, এমন আউটফিট যেটা পরে আপনি কমফোর্টেবল, কনফিডেন্ট, যেটা ওয়েল ফিটেড, যেটা আপনার পার্সোনালিটিকে প্রপারলি রিফ্লেক্ট করে। ওয়েল কী করে বুঝবেন কোন আউটফিট আপনার জন্য আর কোনটা নয়? সেক্ষেত্রে নোটিস করুন, কোনো সুন্দর আউটফিট হয়তো আপনি পরেছেন যেটা ট্রেন্ডি, ইভেন সেটা পরে আপনাকে বাইরে থেকে সুন্দরও লাগছে, বাট ভিতর থেকে আপনি নার্ভাস ফিল করছেন, বারবার আউটফিট ফিক্স করছেন, হাত লাগাচ্ছেন। আর এটাই আপনার সাইন যে এই ড্রেসটা আপনার জন্য না। হয়তো সুন্দর, বাট যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন, কনফিডেন্ট ফিল না করেন, সকলের সামনে আপনি নার্ভাস অ্যাপিয়ার হবেন। সো বেটার প্রপার ফিটেড ক্লোথস চুজ করা, ট্রেন্ডকে অ্যাভয়েড করা, কোন আউটফিট অ্যাকচুয়ালি আপনাকে মানায় সেটা চুজ করা, ক্লিন রিঙ্কেল ফ্রি ক্লোথস পরা, কালার থিওরি সম্পর্কে জানা,
এবং সেই অ্যাকর্ডিং ড্রেস আপ করা। যখন আপনার নিজস্ব স্টাইল থাকে, ইউনিক পার্সোনালিটি থাকে, আপনি ভিড়ের মধ্যে স্ট্যান্ড আউট করেন এবং সকলের ইনস্ট্যান্ট রেসপেক্ট আর্ন করেন। সিক্রেট নাম্বার 3, অ্যাচিভমেন্ট। আজকের দিনের হার্শ রিয়ালিটি হলো, আপনার মধ্যে যতই পোটেনশিয়াল থাকুক না কেন, রেজাল্ট না দেখালে মানুষ কিন্তু আপনাকে রেসপেক্ট করবে না। হয়তো আপনি একজন অ্যাসপিরেন্ট, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, মানুষ ততদিন আপনাকে রেসপেক্ট দেবে না যতদিন না আপনি সেই জায়গায় পৌঁছাচ্ছেন। আর আপনি মানুষের এই চিন্তাভাবনাকে বদলাতে পারেন না, বাট আপনি নিজেকে বদলাতে পারেন। অ্যাচিভমেন্ট মানে বড় টাকা শুধু না, বড় কোনো পজিশনও না। অ্যাচিভমেন্ট মানে নিজেকে দেওয়া কথা রাখা। ফর এক্সাম্পল, আপনি বারবার বলছেন জিম জয়েন করবেন, বাট করছেন না। কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করবেন বলছেন, বাট করছেন না। অলওয়েজ বলছেন ফিউচারে আপনি এটা করবেন ওটা করবেন, বাট রিয়ালিটিতে স্টার্টই করছেন না। সেক্ষেত্রে কী হয়, মানুষ আপনার কথাকে একটা টাইমের পর সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেবে এবং আপনাকে রেসপেক্ট করাও বন্ধ করে দেবে। তাই যেটা বলছেন বলার আগে করে দেখান। জিম গিয়ে দেখান, ডিসিপ্লিন কনসিস্টেন্সি শো করে দেখান। কন্টেন্ট ক্রিয়েশন, ফার্স্ট ভিডিও আপলোড করে দেখান, রেগুলারলি পোস্ট করে দেখান। জব, সাইলেন্টলি হার্ডওয়ার্ক করে দেখান। এক্সাম ক্র্যাক করে দেখান। রেজাল্ট দেখিয়ে গেম ওভার করুন, মানুষ আপনাকে ইনস্ট্যান্ট রেসপেক্ট করতে বাধ্য। সিক্রেট নাম্বার 4, টক লেস মিন মোর। ইনস্ট্যান্ট রেসপেক্ট ডেস্ট্রয়ার কি জানেন? ওভার এক্সপ্ল্যানেশন। আপনি যখন একটা কথা বলতে গিয়ে 5টা এক্সপ্ল্যানেশন দেন, 10টা জাস্টিফিকেশন দেন, মানুষ আপনাকে ইনসিকিউর ভাবে। তারা ভাবে আপনি এত কেন ডিফেন্ড করছেন। তাই কনভারসেশনে ওভার এক্সপ্ল্যানেশন, ওভার জাস্টিফিকেশন দেওয়া বন্ধ করুন। জাস্ট নিজের পয়েন্ট রাখুন অ্যান্ড দ্যাটস ইট। আরও একটা ব্যাপার হলো, মানুষ আপনাকে তখন রেসপেক্ট করবে যখন আপনি তাদেরকেও রেসপেক্ট দেবেন। অন্যকে ডিসরেসপেক্ট করে, বুলি করে, ওথলেস ফিল করিয়ে আপনি এক্সপেক্টই করতে পারেন না যে সে আপনাকে রেসপেক্ট করবে। তাই রেসপেক্ট পেতে হলে আগে সামনের মানুষকে রেসপেক্ট দেওয়া শুরু করুন। সিক্রেট নাম্বার 5, ইউ আর দ্য প্রাইজ মাইন্ডসেট। সবশেষে নিজের মাইন্ডসেটকে না বদলালে কোনো সাইকোলজি কাজে আসবে না। আপনি যদি সকলের প্রিয় হতে চান, তাহলে সকলের রেসপেক্ট হারাবেন। লাইকেবল হতে যাওয়া মানে আপনার এনার্জি অ্যাকচুয়ালি স্পিক করে যেন আপনি ডেসপারেট। আপনি যেন বলছেন, প্লিজ লাইক মি, প্লিজ চুজ মি, প্লিজ রেসপেক্ট মি। আর মানুষ যখন আপনার এই ডেসপারেট এনার্জি, চেসিং এনার্জি ফিল করে, আপনাকে রেসপেক্ট করার বদলে অ্যাটেনশন শিকার মনে করে। বাট যখন আপনার এনার্জি এমন হয় যেন আপনি প্রাইজ, আপনার মাইন্ডসেট যখন বলে আমি আমার স্ট্যান্ডার্ড নিয়ে ক্লিয়ার, অ্যাকসেপ্ট করতে পারলে গুড, না করতে পারলে জাস্ট লিভ, মানুষ ন্যাচারালি আপনার এই এনার্জি এবং মাইন্ডসেটের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করা শুরু করে। সো যখন মানুষ দেখে আপনি কনফিডেন্ট, আপনি পিপল প্লিজার না, অ্যাটেনশন শিকার না, আপনার স্ট্রং ভ্যালু আছে, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে জানেন, নিজের যে কোনো ওপিনিয়ন রাখতে ভয় পান না, আপনি অলওয়েজ বেটার লুকে থাকেন, আপনার সেলফ রেসপেক্ট আছে, আপনি অন্যকে সম্মান করেন, নিজের ব্যাপারে ওভার এক্সপ্ল্যানেশন করেন না, তখন অটোমেটিক মানুষ আপনাকে রেসপেক্ট করা শুরু করে। সো এই 5টি সাইকোলজিক্যাল সিক্রেট নিজের লাইফে অ্যাপ্লাই করা শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার প্রতি মানুষের ব্যবহার বদলে যায়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই আরও সাইকোলজিক্যাল সেলফ ইমপ্রুভমেন্ট গ্লো আপ ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।